দুই একটা অপারেশনের নাম যদি আপনি বলেন যে একটা বড় অপারেশন 27শে নভেম্বর আমরা তখন ঢাকা শহরে আরও কিছু কিছু অপারেশন করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এমন সময় খবর আসলো যে নবগঞ্জ দিয়ে একটা কোম্পানি আর্মি তারা ক্যানিগঞ্জে আক্রমণ করার জন্য আমাদের এদিকে আসছে, মানে পাকিস্তান আর্মির পাকিস্তান আর্মি। হ্যাঁ, তো আমরা একটা ট্র্যাপ করলাম ক্যানিগঞ্জের ভিতরে নদীতে, এই সাইডে ট্র্যাপ করলাম। আর ওইদিকে নবগঞ্জে যারা ছিল তাদেরকে আমরা জানালাম। মাঝে মাঝে সর্ষা ক্ষেতগুলি এগুলো আমরা ফক্সল করলাম। তো নভেম্বর মাস ফক্সলের মতো করে আমাদের ছেলেরা সবাই আমরা বসে রইলাম, আমরা বসে রইলাম। এর আগে আমরা নদীতে থেকে সমস্ত নৌকা ওদিকে আর এদিকে স্টপার রেখে দিয়েছি যে কোনো নৌকা যাতে প্রবেশ করতে না পারে। আমরা 2টা না 3টা নৌকা রেখেছি যাতে ওদের মুভমেন্টটা স্লো হয়ে যায়, সব তাড়াতাড়ি পার হতে না পারে। মোটামুটি অর্ধেক বেশি চলে আসছে, তখন ওপার থেকে সিগন্যাল দিল যে মোটামুটি অর্ধেক চলে আসছে, তখন আমরা হামলাটা করি। এবং ওরা এই হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এবং একটা সারপ্রাইজ হামলাতে প্রথমেই ওরা প্রায় 8-9 জন পড়ে গেল পাকিস্তান সেনাবাহিনী। একদম আমি চোখের সামনে দেখলাম ধাপ পড়ে গেল। পরবর্তীতে আমরা ইনফর্ম হলাম যে না, অনেকগুলি সিরিয়াসলি আহত। এরপরে লাস্ট যে আমাদের 2 দিন 1 রাত যুদ্ধ হয়েছে, এবং 2 দিন 1 রাতের পরে আবার সেই হেলিকপ্টার পাকিস্তান সেনাবাহিনী প্রায় 1 ব্যাটালিয়নের মতো, কোম্পানি না ব্যাটালিয়ন, 400-500 তারা জিঞ্জিরা খোলামোড়া বিভিন্ন জায়গা দিয়ে আমাদের ওই সোনাকান্দা যে জায়গাটা আমাদের যুদ্ধ হচ্ছে সেই জায়গায় তারা আক্রমণ করে। এবং পরবর্তী বলছে আমাদের যারা ইনফর্মার ছিল তারা এসে বলে যে আপনারা যদি এখন উড্ডো না করেন তাহলে কিন্তু আপনারা 2 সাইড থেকে আটকা পড়ে যাবেন। তখন আমি আমার সমস্ত ফোর্সকে আর ওই পাড়ি ওদেরকে বললাম যে সবাই উড্ডো করা। ফোর্স নিয়ে আমরা চলে গেলাম কলাতিয়া হয়ে হজরতপুর থেকে সিংগাই, মানে মানিকগঞ্জের দিকে। মানিকগঞ্জের সিংগাই। তা এর ভিতরে আমাদের নবগঞ্জে একটা ছেলে মারা গেছে, ওমর, সে সামনাসামনি ফাইটে গুলি খেয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। আর পাকিস্তান আর্মির কয়েকজন আমাদের কাছে ধরা পড়েছিল, তাদের স্পট আমরা গুলি করে মেরে ফেলেছি। আর ওইখানে বেশ কিছু আর্মি আহত হয়েছে, প্রায় 20-25 জন আর মারা গেছে। এবং বিভিন্ন বাড়ি ঘরগুলি ভেঙে, মানে দরজার পাল্লা ভেঙে সেগুলিকে স্ট্রেচার বানিয়ে পাকিস্তান আর্মি হেলিকপ্টারে উঠে তাদের লাশ নিয়ে গেছে। তো ওইটা আমাদের সবচেয়ে বড় একটা যুদ্ধ ছিল, মানে ঢাকার বুক একদম নিয়ারেস্ট টু ঢাকা সিটি। পাকিস্তান আমি চিন্তাই করতে পারিনি ঢাকার বুকের উপরে এইভাবে আমরা বসে আছি। ডিসেম্বর মাসের শেষ দিকটা যদি আপনি বলেন একটু। ক্যানিগঞ্জ থানাটা আবার পুনরুদ্ধার করে ঢাকার দিকে আসে। জেলখানার গেটের সামনে আমাদের একটা ফাইট হয়। জেলখানার গেট বলতে আবার নাজিমুদ্দিন রোড, ওইখানে যেখান থেকে আপনি জেল ভেঙে বের হয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই সেলিম বেরোতে পারেনি, সে জেলেই ছিল তখন। যাই হোক, আমরা ওই জেলখানা খুলে দিই এবং জেল থেকে সবাই বেরিয়ে চলে আসে। ওখানে কামরুল আহমেদ খসরু আবার এসে আমাদের সাথে জয়েন করে, একসাথে আমরা কী করি। ঢাকায় তখন গোলাগুলি চলছে, তা আমরা ঘুরে সব জোর লোকালে চলে আসলাম এবং সব জায়গায় খবর পাঠিয়ে দিলাম যে আমাদের ছেলেরা যেখানে যেখানে পজিশন আছে তাদের সবাই জোহর হলের রিপোর্ট করে